কোপানো হয় ছেলেটাকে। কোপানোর পর ছেলেটাকে চপারে কাটা হয়, চপারে কাটা হয় টোটাল 6টা টুকরোতে, যেখানে মাথাটা আর হাঁটু নিচটুকু ছেড়ে দেওয়া হয়। বাদ বাকি পোর্শনকে 6টা ভাগে কাটা হয়, 6টা পোর্শনকে 6টা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয় বস্তায় করে। And what is your experience about asking and talking with the judge himself, and he is giving a polite response? What is your response in this? কোর্টে মানে ফার্স্ট ইয়ারে কোর্টে দাঁড়িয়ে চা খেতে পারবো এত বড় বড় পাবলিক প্রসিকিউটর জাজদের সামনে, মানে এটা সত্যি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং জাজ, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জাজদের সামনে, তো এটা কোনোদিনই ভাবিনি, তো খুবই ভালো লাগে। মানে তোমরা কতজন স্টুডেন্ট ভিতরে ছিলে কোর্ট? আমরা বেশ অনেকজনই, মানে নানা করে মানে 60-65 তো হবেই। মানে ফার্স্ট জেনারেশন লয়ার, মানে অনেক কোয়ারি থাকে বলে সেখানে ডিস্ট্রিক্ট জাজ, সেশন জাজ, অনেক রকম জিনিস জানতে পারলাম, শিখতে পারলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিয়েল লাইফ এন্ড রিয়েল লাইফ, সেটাও দেখলাম যে কোর্ট অ্যাকচুয়াল কোর্ট অনেকটা ডিফারেন্ট। ফিউচার জাজ হতে চাইছে, জুডিশিয়ারিতে পার্টিসিপেট করতে চাইছে, তার জন্য একটা। নমস্কার, আমি অ্যাডভোকেট ঋতিকা দত্ত, ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা একটা বিশেষ কারণে করা, এবং তোমরা সবাই যারা আমাকে দেখছো বা গার্জিয়ানরা যারা দেখছেন তারা সবাই এটাও ভাবতে পারেন যে আজকে ভিডিওটা আমার কিছু ইমোশনস শেয়ার করা বা আমার স্টুডেন্টদের কিছু ইমোশন শেয়ার করার জন্যই করা। তো যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তারা জানো যে আমি সেমিস্টার এন্ট্রান্স ক্লাসের পাশাপাশি সেমিস্টার স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কোর্ট ভিজিট প্রোগ্রাম করে থাকি। তো আজকে আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করছি, আমি ঠিক কোর্ট ভিজিট প্রোগ্রাম শেষ করে ফিরে এসেছি, এবং আই এম এক্সট্রিমলি সরি যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে সমস্যা হয় বা অন্য কোনো বিষয়ে সমস্যা হয়, বিকজ সকাল 10টা থেকে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত দাঁড়িয়ে ঘুরে প্রচুর গরম এবং রীতিমতো বিধ্বস্ত অ্যান্ড টায়ার্ড অবস্থায় রয়েছি আমি। বাট তারপরেও আমার মনে হলো বাড়ি ফিরছিলাম যে না, আমি বাড়ি ফেরার আগে একবার অফলাইন সেন্টারে আসি দমদমে, এসে এই ইমোশনটা রেকর্ড করে রাখি, কারণ না হলে এই সময়টা চলে গেলে হয়তো আমি এইভাবে এটা শেয়ার করতে পারবো না সবার সাথে। তো তোমাদের ছোট্ট করে ব্যাকড্রপটা দিয়ে রাখি। আমি সাধারণত কোর্ট ভিজিট প্রোগ্রামে সেকেন্ড ইয়ার মানে 4th সেমিস্টার বা 6th সেমিস্টার, 5th উঁচু সেমিস্টার স্টুডেন্টদেরকে নিয়ে যাই, ফার্স্ট ইয়ারে নিয়ে যাই না। কেন? বিকজ আমি মনে করি আমার একটা ক্লাস বা একটা যে কোনো প্রোগ্রাম সেটা ভীষণ ফ্রুটফুল। তো যেহেতু ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা ভীষণ কম লয়ের সম্পর্কে নলেজ রাখে, বিকজ ওরা লয়ের সাবজেক্টটাই পড়েছে খুব কম, আমি সাধারণত নিয়ে যাই না। বাট আজকে আমি ফার্স্ট ইয়ারের মানে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকে নিয়ে কোর্ট ভিজিট প্রোগ্রামে যাই, এবং কেন যাই সেটাও বলে দিই, কারণ অনেকের মনে হতেই পারে ম্যাম নিয়ে যান না, তাহলে কেন নিয়ে গেলেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের। বিকজ এখন তোমরা অনেকেই জানো যারা তোমরা কলেজে পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক কলেজে তোমাদেরকে ইন্টার্নশিপ ও সার্টিফিকেট জমা করতে বলেছে। তবে আমি সার্টিফিকেট ইস্যু করে দিলাম উইদাউট হ্যাভিং এনি এক্সপিরিয়েন্স ফ্রম কোর্ট, এটা তো ঠিক নয়। তো আমি বললাম ঠিক আছে চল, তোদেরকে আমি কোর্ট ভিজিটে নিয়ে যাব। কোর্ট ভিজিটে নিয়ে যাওয়ার পর ওরা তো অনেক কিছু এনজয় করেছে, অনেক কিছু শিখেছে, যেগুলো তোমরা ফার্দার দেখতে পাবে। যেটা বোনাস পয়েন্ট বাইরে বেরিয়েছে, আমি ওদেরকে বলেছি যে ইউ অল আর প্রিভিলেজড, বিকজ আমি আমার কলেজ টাইমে পড়তে ওরকম হয়নি। ফার্স্ট ইয়ারে পড়তে একটি কোর্টে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তোমাদেরকে বসিয়ে কফি, বিস্কিট, চা বিস্কিট খাইয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এবং তোমাদের সাথে কিছু ফ্রুটফুল ডিসকাশন করেছেন। তো এটা কি আমি বলি, আজকে আমরা কোর্ট ভিজিটে যাই এবং আমরা বিভিন্ন ভাবে ম্যানেজ করি। আমি যখন অর্গানাইজ করি আমার টিম আমাকে অনেক হেল্প করে, এবং তারা যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সাথে আমাদের স্টুডেন্টদের একটি ইন্টারাকশন হয়। তো মোটামুটি প্রায় 60-এর কাছাকাছি স্টুডেন্টকে আমি নিয়ে গেছি কোর্ট ভিজিটে, যারা প্রত্যেকেই ফার্স্ট ইয়ারের। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এতটাই বিনম্র একজন মানুষ ছিলেন, যেটার পরে কোর্ট রুমের মধ্যে যে কজন অ্যাডভোকেট ছিলেন তাদেরকে উনি রিকোয়েস্ট করেন স্টুডেন্টদের জন্য জায়গাটি ছেড়ে দিতে, এবং অ্যাডভোকেটরাও খুব আনন্দের সাথে জায়গাটা পুরো এজলাস স্টুডেন্টদের জন্য ছেড়ে দেয়। তারপর উনি ইন্ডিয়ান লিগাল স্টাডিজ স্টুডেন্টদের সাথে একটি ইন্টারাক্টিভ সেশন রাখেন, অ্যান্ড প্রত্যেকের সাথে কিছু স্ন্যাক্স শেয়ার করেছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি উনি ভীষণ ভালোবেসেছেন স্টুডেন্টদেরকে। তো আজকে আমার এই জিনিসটা শেয়ার করতে খুব ভালো লাগছে, বিকজ একটা কলেজও কিন্তু এটা করাতে পারে না। একটা কলেজ
স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে কোর্ট প্রিমাইসেস এর মধ্যে এজলাসের মধ্যে ডিস্ট্রিক্ট যাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশন রাখা, এটা তো অনেক দূরের ব্যাপার। একসাথে 60টি স্টুডেন্টকে এক জায়গায় করা, কোর্ট প্রিমাইসেস, সেখান থেকে কোর্ট ভিজিট করানো, এবং এটা ভীষণ ফ্রুটফুল একটা ভিজিট। এমন নয় আমি বললাম আয় তোরা বাবা একদিন কোর্টে আয়, এই রুমে চলে যাও, দেখে নাও কোথায় কি হচ্ছে, এবার চলো বাড়ি চলো। এরকম কোর্ট ভিজিট আমি কোনোদিনই করাই না, যারা আমার অন্যান্য স্টুডেন্ট তারাও সবাই জানে। তো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে। এবং আমি প্রত্যেক সময় একটা কথা বলি, আমি যখন স্টুডেন্টদের সাথে কিছু শেয়ার করি, কিছু শেখাই, ওদের সাথে আমারও কিন্তু অনেক কিছুই শেখা হয়। তো আজকে আমার জন্য এটা অনেক বড় আনন্দের একটা বিষয়, খুব খুশির বিষয়। আমার এমনিই ভালো লাগছে, আজকে এত টায়ার্ড আমরা সবাই, বাট তারপরেও আমার মনে হলো যে না, এই ইমোশনটা আমার ক্যাপচার করে রাখা উচিত। স্টুডেন্টদের একটা অন্য রকমই এক্সপিরিয়েন্স আজকে হয়েছে, যে আজকে ডিস্ট্রিক্ট জাদেশ্বরকে যে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা হলো, সেখান থেকে ওরা অনেক কিছু জানতে পারলো, অনেক কিছু, অনেকের অনেক রকম ধারণা ছিল, চিন্তা ভাবনা ছিল, অনেকের মধ্যে কিছু চেঞ্জেস আনতে পেরেছি। তো একজন গাইড হিসেবে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং কি হয়, সব সময় না আমরা কোর্টে গিয়ে অনেক কিছু রেকর্ড করতে পারি না, অনেক রেস্ট্রিকশনস থাকে। তোমরা যারা আমার হাইকোর্টের একটা ছোট্ট শর্টস দেখেছো, আমি হাইকোর্ট ভিজিট নিয়ে গেছিলাম স্টুডেন্টদেরকে। হাইকোর্টে সবকিছু রেকর্ড করা যায় না, এবং কোনো কোর্টের ভিতরেই অনেক কিছু রেকর্ড করা যায় না। আমরা চেষ্টা করি ছোট ছোট ক্লিপিংস দিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে এই ভিডিও তোমরা স্টুডেন্টদের কিছু এক্সপিরিয়েন্স পাবে, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। সো আগামী দিনে আমরা আরো অনেক কিছু চেষ্টা করব, যাতে করে এরকম এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিতে পারি যে একজন জাজ নিজের এজলাসে বসে, কোর্ট রুমে বসে তোমাদের সাথে একটা 25 to 30 মিনিটসের ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছেন, এবং তার সাথে তোমাদের সবাইকে অপশন দিয়েছেন তোমরা চা খাবে না কফি খাবে। এই ভিআইপি ট্রিটমেন্টও আমার স্টুডেন্টরা পেয়েছে, এবং আমার স্টুডেন্টদেরকে কেউ ভালো ট্রিট করছে মানে এটা আমাকেও করা হচ্ছে। বিং আ গাইড, আই এম ব্লেসড টুডে। অ্যান্ড স্টুডেন্টরা এত ভালো কোঅপারেট করেছে, আমি যেভাবে বলেছি, যা বলেছি সব কথা শুনেছে। কারণ ওরা যদি কথা না শোনে, তাহলে এত নাম্বার অফ স্টুডেন্টকে অ্যাট এ টাইম একটা কোর্টের মধ্যে, যখন কোর্ট ফাংশনাল, ম্যানেজ করাও সম্ভব হয় না। এবং আমি সবাইকে বলবো ভিডিওটা শেষ অব্দি দেখো, বিকজ আজকে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স ওরা গেইন করেছে। তাই কিছু কিছু জিনিস সেখানে ওরা শেয়ার করেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এবং যারা যেতে পারোনি তারা সত্যি অনেক কিছু মিস করেছো আজকে। তবে মন খারাপ করার কিছু নেই, এখানে কোর্ট ভিজিট সেশন চলতেই থাকে, এবং আমি খুব নর্মাল বেসিক কোর্ট ভিজিট সেশনও করাবো না তোমাদের, যেরকমটা আজকে তোমরা পেয়েছো এরকমই কোর্ট ভিজিট সেশন করাবো, যেটাতে একটা সেশন তোমাদের একটা লাইফ টাইম মেমোরি হয়ে যায়, এবং যারা আসে না তারা যেন সত্যি মিস করে। তোমাদের অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে ম্যাম প্রত্যেক মাসে কি আপনারা কোর্ট ভিজিট সেশন অর্গানাইজ করেন স্টুডেন্টদেরকে নিয়ে? তো একটা জিনিস ভালো করে বোঝো, একটা পার্টিকুলার কোর্ট ভিজিট করাতে গেলে এটাতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমরা একসঙ্গে 60+ স্টুডেন্টকে নিয়ে গেছি। তো একটা কোর্ট প্রিমাইসেসের মধ্যে যেদিকে কিনা কোর্ট চলছে, যারা কোর্টে গেছো বা ভবিষ্যতে যাবে, দেখবে কতটা বিজি স্কেডিউল থাকে কোর্টে। সেখানে এতগুলো স্টুডেন্টকে নিয়ে যাওয়া, তাদের ছোট ছোট গ্রুপে ভাগ করা। এবং আমরা এরকম করি না, স্টুডেন্টদেরকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বলে দিলাম যে যাও তোমরা এই ঘরে ওই ঘরে বসে জাজেরা কি বলছে, কোর্টে কি হচ্ছে শোনো, শুনে চলে আসো। কারণ ওই রকম সেশনের না কোনো মানে হয় না, ওটা স্টুডেন্টরা একা গিয়েও করতে পারে। তো আমরা যখন নিয়ে যাই, তোমরা প্রথম সিনিয়রের কাছে গিয়ে যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখো, আমরা চেষ্টা করি এই কোর্ট ভিজিট সেশনের মধ্যে দিয়ে সেগুলোকেই তোমাদের শেখানোর। তো এই পুরো জিনিসটা করার জন্য, এত স্টুডেন্টকে নিয়ে যাওয়ার জন্য, প্লাস কোর্টের অনেক রকম পারমিশন করতে হয়। এবার একটা ইনস্টিটিউশন থেকে প্রত্যেক মাসে এতগুলো স্টুডেন্টকে নিয়ে গিয়ে কোর্ট ভিজিট করানো, কোনো কোর্টই পারমিশন দেবে না। তোমরা দেখেছো, আমরা হাইকোর্টের মধ্যে গিয়েও ভিডিও করেছি, আমরা পারমিশন বের করেছি। তো প্রত্যেক মাসে কোনো ইনস্টিটিউশন থেকে একটি পার্টিকুলার ইনস্টিটিউশনে বারবার কোর্ট ভিজিটের জন্য কোনো কোর্ট থেকে পারমিশন পাওয়া যায় না। হ্যাঁ, তুমি যদি প্রত্যেক মাসে কোর্ট ঘুরতে আর ছবি তুলতে যাও শুধুমাত্র, তাহলে তুমি যেতে পারো, সেখানে কোনো পারমিশন লাগে না। তো যেহেতু আমরা প্রত্যেক মাসে পারমিশন পাই না, তো আমরা যখনই পারমিশন পাই কোর্ট থেকে এই এত কিছু করার জন্য, কারণ আমাদের সকাল থেকে বিকেল পুরো একটা দিনের প্রোগ্রাম থাকে, তার জন্য পারমিশন লাগে। এবং পারমিশন পেলে আমরা তবে কোর্ট ভিজিটটা করাই। যাদের প্রশ্ন থাকে আমরা প্রত্যেক মাসে কোর্ট ভিজিট করাই না কেন, তাদের জন্য এই উত্তরটা আমি দিয়ে দিলাম। আমরা শুধুমাত্র ফটোগ্রাফি করানোর জন্য কোর্ট ভিজিটে যাই না। যারা আমাদের স্টুডেন্টরা কোর্ট ভিজিটে যায়,
তারা অনেক কিছু শেখে যেটা তোমরা প্রথম কোর্টে গিয়ে সিনিয়রের কাছে গিয়ে শিখবে, যেটা আমরা এখান থেকে শিখিয়ে পাঠাই। তো এটা হচ্ছে আমাদের কোর্ট ভিজিট। আর সত্যি কথা বলতে কি, একজন স্টুডেন্টকে প্রত্যেক মাসে কোর্ট ভিজিটে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনও হয় না। তোমাদের কলেজে পড়াকালীন কোর্টটাকে চেনাটা দরকার, তার সাথে তোমাদের যে থিওরিটিক্যাল নলেজ সেটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার। আর সেমিস্টারের যে প্রেশার, সেই প্রেশারটাকে কন্ট্রোল করে যারা সত্যি পড়াশুনো করে তাদের এত সময় হয় না। আর হ্যাঁ, আমি জানি এই ভিডিওগুলো আপলোড হওয়ার পরেই কেউ এক্স্যাক্টলি সিমিলার প্যাটার্নে ভিডিও বানানোর চেষ্টা করবে। আর আমার স্টুডেন্টরা আবার এসে বলবে, ম্যাম আপনি যেভাবে ভিডিও পোস্ট করেছেন বা আপনি যেভাবে কোর্ট ভিজিট কন্ডাক্ট করার চেষ্টা করছেন সেগুলো না বাকিরা কপি করছে এবং সেই টাইপের ভিডিও বানিয়ে পোস্ট করার চেষ্টা করছে। তো আমি সবসময় স্টুডেন্টদেরকেও বলে থাকি এবং এটা আমিও বিশ্বাস করি। দেখো, আমরা যখন কোনো দোকানে মিষ্টি খেতে যাই এবং সেই মিষ্টির একটি পার্টিকুলার স্বাদ থাকে কোনো একটি ব্র্যান্ডের, কিন্তু কোনো একজন পার্টিকুলার ময়রাই সেই মিষ্টিটা বানাচ্ছে যার হাতের স্বাদ সেটা। যখনই অন্য আর একজনের মিষ্টিটাকে কপি করার চেষ্টা করছে, মিষ্টিটা বাইরে থেকে দেখতে একরকম হতেই পারে কিন্তু স্বাদটা কিন্তু একই হবে না। তো মিষ্টির দোকানের যদি ময়রাই বদলে যায় তাহলে যেরকম স্বাদ বদলে যায়, ঠিক সেই রকমই মিষ্টির দোকানকে কপি করেও কোনো লাভ নেই যতক্ষণ তুমি সেই ময়রা হতে পারছো। তো বেসিক ব্যাপারটা এখানেও অ্যাপ্লিকেবল। তুমি যতই আইএলএসকে কপি করো না কেন, আইএলএস এর মতো হার্ডওয়ার্ক যদি কোনোদিন করতে পারো, জানি না সেটা সম্ভব কি না, তাহলে কপি করতে না, তবে আইএলএস এর মতো কোর্ট ভিজিট করা সম্ভব। কারণ এই রকমভাবে কোর্ট ভিজিট অর্গানাইজ করা আমরা ভিডিও সবটা দেখাতে পারি না, কোর্ট রুমের ভেতরে অনেক কিছু দেখাতে পারি না, কিন্তু এই ভিডিও অর্গানাইজ করার জন্য তোমাদেরকে না বলা অনেক স্টোরি রয়েছে এর পেছনে, যেগুলো স্টুডেন্টরাও হয়তো জানে না। তাই কপি করে বেশুধু এগোতে পারবে না। যারা করছে তাদের করতে দাও, আর কি করবে বেচারারা, তাই না? বরং আমি সবাইকে বলবো তোমরা ফোকাস করো তোমাদের কাজে অ্যান্ড তোমাদের পড়াশোনাতে, দেখবে এমনি তোমরা অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে আছো। কারাগার রয়েছে যাদেরকে ধরে আনা হয়েছে, তারা চেষ্টা করতে আর দাঁড়াও, যাচ্ছ কোথায়? এই ভিডিওটাতে মেন পার্টটাই তো স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সটা, এবং তারা কোর্ট রুমে বসে একটা দারুণ কেস এক্সপিরিয়েন্স করেছে। সেটা তোমরা যারা ওখানে ফিজিক্যালি ছিলে না তাদের জন্য এখানে শেয়ার করা, তাই লাস্ট পার্টটা কিন্তু একদম মিস করো। আসামিকে ধরে নিয়ে আসা হয়, এসআই বা এএসআই যে ইনচার্জ রয়েছে তাকে নিজে আসতে হয়, ধরে আসে রিপোর্টটা সহ নিয়ে আসে, সেটা নিয়ে আসে। নাম আর ব্যাচ বলো। আমার নাম হচ্ছে অভিনব দে, আমি শ্যামবাজার ল কলেজ থেকে পড়ি, আমার ফার্স্ট ইয়ার। আমি ইন্ডিয়ান লিগাল স্টাডিজে পড়ি। অনলাইন আর অফলাইন ব্যাচ? আমি অফলাইন ব্যাচে পড়ি। অফলাইন ব্যাচে। আজকে তোমার যে কোর্ট ভিজিটের এক্সপিরিয়েন্স এটা কি রয়েছে একটু তুমি শেয়ার করো। কোর্ট ভিজিটের এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথমবার এলাম, প্রেমাইসেসটা কিরকম, তার পরিবেশ কিরকম, পরিস্থিতি কিরকম, এখানকার যারা উকিলবাবু, জজ সাহেব যারা আছেন তারা কিরকম, তাদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ হলো আইএলএস এর জন্য, ইন্ডিয়ান লিগাল স্টাডিজের জন্য। এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজের সাথে আলাপ হলো, উনি আমাদেরকে একটা সেশন দিলেন, পুরো ব্যাপারটা বললেন কি কি বৃত্তান্ত, পুরো ডিস্ট্রিক্ট কোর্ট যে কিভাবে চলছে বা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করার জন্য কি কি দরকার পুরোটা উনি একটা এক্সপ্লেনেশন দিলেন।
আমাদের স্টুডেন্টদের সাথে যারা যারা আমরা ছিলাম সবার সাথে ইন্টারঅ্যাক্ট করলেন, মানে সত্যি খুবই ভালো লাগলো, মানে একটা নতুন জিনিস শেখা গেল। আর আমি যেটাও শুনতে পেলাম যে লাস্টের দিকে নাকি তোমাদের সবাইকে চা আর কফিও অফার করেছে, তো সেই ব্যাপারে তোমার কি মন্তব্য? হ্যাঁ, ওটা তো খুবই ভালো লাগলো। স্যার উনি লর্ডশিপ নিজেই চায়ের ব্যবস্থা করলেন, সবাইকে আমাদেরকে চা বিস্কুট খাওয়ালেন। মানে কোর্টে, মানে ফার্স্ট ইয়ারে কোর্টে দাঁড়িয়ে চা খেতে পারবো এত বড় বড় পাবলিক প্রসিকিউটর জাজদের সামনে, মানে এটা সত্যি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং জাজেস। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জাজদের সামনে, তো এটা কোনোদিনই ভাবিনি, তো খুবই ভালো লাগে। মানে তোমরা কতজন স্টুডেন্ট ভিতরে ছিলে কোর্ট রুমের মধ্যে? আমরা বেশ অনেকজনই, মানে নানা করে মানে 60-65 তো হবেই, মানে বেশ অনেকজন ছিল, পুরো কোর্টরুম আমরা ছিল। তোমার নাম আর কোন সেমিস্টার বলো? এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, যেগুলো একটা মানে ফেক ধারণা ছিল, যেগুলো একেবারেই ক্লিয়ার ছিল না, অনেকটা ক্লিয়ার হলো, আরো মোটিভেটেড লাগছে। আর জাজের সাথে দেখা করে কথা বলে কেমন লাগলো? ভালো লাগছে, আমরা তো ভাবতে পারিনি যে এই অপরচুনিটিটা পাবোই না। তোমার নাম আর সেমিস্টার বলো? বিদিতা মিশ্রা, আমি সেকেন্ড সেমিস্টার। অনলাইন ব্যাচ আর অফলাইন? অনলাইন ব্যাচ। আমি প্রথমে এটা ভাবতে পারিনি যে একজন জাজ এরকমভাবে আমাদের সাথে তো ফ্রিলি সব জিনিসপত্রগুলোকে এরকমভাবে এক্সপ্লেন করবে, এবং মোটিভেটেড এটার জন্যই হলাম কি আমাদের অনেক মিসকনসেপশন থাকে এই ক্যারিয়ার নিয়ে, যে এটা ইন্টার্নশিপ কী করবো বা পড়াশোনা কী করে করবো, নিজেকে সিম্পলিফাইড ওয়েতে আমাদের সবাইকে বোঝালো আইডিয়াটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর আমি মানে চেষ্টা করবো যে ভালো করে পড়াশোনা করে, মেবি ফার্স্ট সেমিস্টারে অতটাও দিতে পারিনি যতটা আমি সেকেন্ড সেমিস্টারে দেওয়ার চেষ্টা করবো। তোমার নাম আর কোন সেমিস্টার সেটা বলো? আমার নাম অলিভিয়া দে, আমি সেকেন্ড সেমিস্টার অনলাইন ব্যাচে পড়ি। এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম। অ্যাজ আ ফার্স্ট জেনারেশন লয়ার মানে অনেক কোয়ারি থাকে বলে, সেখানে ডিস্ট্রিক্ট জাজ, সেশন জাজ, অনেক রকম জিনিস জানতে পারলাম, শিখতে পারলাম। বিভিন্ন রকমের কোর্টরুম দেখলাম, হিয়ারিং শুনলাম। তারপরে এখানে ডিস্ট্রিক্ট জাজের থেকে এরকম একটা ফ্রেন্ডলি ট্রিটমেন্ট পাবো ভাবতে পারিনি। স্যারের থেকে হেল্পফুল হয়েছি আমরা শুনি। আর অনেক রকম আমাদের মনে কোয়ারি ছিল, সেই কোয়েশ্চেনও করেছি আর অ্যান্সার পেয়েছি। আমার নাম অনুষ্কা বিশ্বাস, সেকেন্ড সেমিস্টার অনলাইন ব্যাচ। আজকে ম্যাম আমাদের কোর্ট ভিজিটে এনেছিলেন বারাসাত ডিস্ট্রিক্ট জাজ, বারাসাত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেকশন কোর্টে। সেখানে আমরা বিভিন্ন ধরনের যে কোর্ট রুমগুলো ভিজিট করলাম, সেখানে হিয়ারিংগুলো শুনলাম, সেখানে কিভাবে একজন জাজ তার জাজমেন্টটা দিচ্ছেন, কি কি রুলস ফলো করে, কি কি সেকশন উনি ইউজ করছেন, সেগুলো আমরা ভালো করে হিয়ার করলাম। তারপর লাস্টে আমরা খুব ফর্চুনেট যে আমরা একজন ডিস্ট্রিক্ট জাজের ঘরে গিয়ে ওনার যে ইনসাইটসগুলো উনি আমাদের দিয়েছেন সেটা আমরা শুনেছি। মোস্ট ইম্পর্টেন্টলি উনি যেটা বলেছেন যে সেকশনে যা লেখা আছে সেটা লাইন টু লাইন তো মনে রাখতেই হবে, তার সাথে গ্রে এরিয়াগুলো মনে রাখতে হবে, যেটা কিনা একজন ভালো উকিল বা ভালো যে ফিউচার জাজ হতে চাইছে, জুডিশিয়ারিতে পার্টিসিপেট করতে চাইছে, তার জন্য একটা খুব ইম্পর্টেন্ট থিং তার মাথায় রাখার জন্য। আর লাস্টে জাজের সাথে প্রশ্ন যারা করেছে তাদের কেমন? অনেক স্টুডেন্টরা অনেক প্রশ্ন করছিল, কিন্তু উনি খুবই ভালোভাবে, খুব ফ্রাঙ্কলি, খুব ফ্রেন্ডলি আমাদের সঙ্গে বিহেভ করেছেন। আর ওনার ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল ছিল, একদমই কমপ্লিকেটেড ছিল না, যাতে ফার্স্ট জেনারেশন প্লাস ফার্স্ট ইয়ার স্টুডেন্টসরা খুব ভালোভাবে বুঝতে পারে। আর এটা জানতে পারলাম যে তোমাদের নাকি চা আর কফি অফার করেছে। ইয়েস, অফার করেছে। সেটা খেয়ে কেমন লাগলো? একটা জাজের কাছে মানে আমরা এটা এক্সপেক্ট করিনি। ওকে, নাম আর সেমিস্টার বলো? আমার নাম শাওন শাও, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ছি। কোন কলেজ আর কোন ব্যাচ? হেরিটেজ ল কলেজ, আর আমি এখন কারেন্টলি অফলাইন ব্যাচে পড়ছি। ওকে, আজকে তোমার কোর্ট ভিজিটে কি এক্সপেরিয়েন্স রয়েছে একটু আমাদের সাথে শেয়ার করো। Experience was really something new. The main thing is that it was really different. Like আমরা নতুন পিপলসদের সাথে দেখতে পারলাম, কোর্টরুম সেট আপটা কি সেরকম দেখতে পারলাম। লাইক হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ সেটাও দেখলাম, যে কোর্ট অ্যাকচুয়াল কোর্ট অনেকটা ডিফারেন্ট। দেন জাজেসদের কাইন্ড জেস্টার, দেন জাজেসরা আমাদের অনেক কিছু নতুন কিছু এক্সপ্লেন করলেন, হাউ টু বিহেভ উইথ পিপল, আমাদের কেমনভাবে অ্যাডাপ্ট করা উচিত, সো দ্যাট we can accustom with the courtroom setup like these things. And what is your experience about asking and talking with the judge himself, and he is giving a polite response? What is your response in this? Mainly আমি তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম। ফার্স্ট কোয়েশ্চেন আমার ছিল was that regarding একটা ভালো লয়ার হতে গেলে একটা ল স্টুডেন্টের মধ্যে কি কি কোয়ালিটিস থাকা উচিত। আর জাজ আমাদের খুব ভালো উত্তর একটা দিলেন, ইজ দ্যাট যে ফার্স্ট we need
to understand the mindset of the judge. First, we need to learn the mindset of the judge. The judge কি ধরনের mindset follow করছে. Then, second thing যেটা আমরা দেখি অনেকটাই বলেছে, আমরা আর এখানে ডিসকাস করবো না, কারণ এখানে এটা এক্সক্লুসিভ জিনিস ছিল। আমরা কোর্টরুমের ভেতরে কিছু রেকর্ড করতে পারিনি। তো যারা মিস করেছো, যারা আজকে আসোনি, আইএলএস এর যারা আসোনি, তারা এটা মিস ছিল তো। হ্যাঁ, এক্স্যাক্টলি অনেক কিছু মিস করেছে। বলি তাহলে ফার্স্ট স্টার্ট হচ্ছে হার্জিনা বিবিকে নিয়ে। শি ইজ দ্য মেন ক্যারেক্টার। তাকে নিয়ে পুরো স্টোরিটার প্লটটা ঘুরছে, যেখানে শি ইজ এ ম্যারিড উম্যান যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে একজন 20 বছর 21 বছরের ছেলের সাথে। যেটা জানার পর তার হাজব্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং দুজনে মিলে প্ল্যান করে যে শেষ করে দেবে। ছেলেটাকে ডেকে আনে বাড়িতে ডেকে আনার পর কোপানো হয় ছেলেটাকে। কোপানোর পর ছেলেটাকে চপারে কাটা হয়। চপারে কাটা হয় টোটাল 6টা টুকরোতে, যেখানে মাথাটার আর হাত 19 টুকু ছেড়ে দেওয়া হয়। বাদ বাকি পোর্শনকে 6টা ভাগে কাটা হয়। 6টা পোর্শনকে 6টা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয় বস্তায় করে। মাথা শুধু পাওয়া গেছিল, মাথাটা যখন পাওয়া যায় তখন শুধু পাওয়া গেছিল মাথাটা। আর কেসটা ফাইল করেছিল ছেলেটার যে কাকা, সেই কেসটা ফাইল করেছিল। তারপরে তদন্ত হচ্ছে 2018 সাল থেকে। হার্জিনা বিবিকে এর আগে টোটাল বেল দেওয়া হয়েছে, কিন্তু যে হার্জিনা বিবির যে হাজবেন্ড, সে একবারও বেল পায়নি এই 7 বছরে। সে 7 বছর একবারও বেল পায়নি। অ্যান্ড আজকে 2005 সালে গিয়ে 7 বছর পর কোর্ট নিজের ফাইনাল ভার্ডিক্ট দিল, যেখানে যে হাজবেন্ড, হার্জিনা বিবির যে হাজবেন্ড, তাকে 7 বছরে না, তাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে। অ্যান্ড লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে উইথ 5,000 পেনাল্টি, 5,000 রুপিস পেনাল্টি। অ্যান্ড যে হার্জিনা বিবি, তাকে 5 ইয়ার্সের জেল অ্যান্ড 1,000 রুপিস ফাইন দেওয়া হয়েছে। প্রসিকিউটিং কাউন্সিল গভর্নমেন্টের থেকে ছিল, আর তারা ডেথ পেনাল্টি চেয়েছিল, কিন্তু ডেথ পেনাল্টি গ্রান্ট করেনি। তাদের যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে যে হার্জিনা বিবির হাজবেন্ড। আর যে হার্জিনা বিবি, তাকে দেওয়া হয়েছে 5 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট। That's it. How was your experience? It was really experience, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা রিয়েলি দোষী তারা শাস্তি পাচ্ছে in the court of justice. That's it. ভালো লেগেছে তো আজকে কোর্টে এসে? আমরা বছরে 7 থেকে 8টা কোর্ট ভিজিট অর্গানাইজ করলেও সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, কারণ কোর্ট ভিজিটের পর অনেক সময় অনেক কাজ থাকে, যেগুলোর জন্য আবার ছোটাছুটি শুরু করতে হয়। তো সবসময় সুযোগ হয়ে ওঠে না স্টুডেন্টদের যে এক্সপিরিয়েন্স হলো সেই দিনটাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা বা সেগুলোকে রেকর্ড করা। বাট এই দিনটাতে 29th of August আমরা কোর্ট ভিজিট করেছিলাম এবং সেদিনকে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স রেকর্ড করার একটা সুযোগ আমরা পেয়েছিলাম। তাই তোমরা যারা আইএলএস এর সঙ্গে সরাসরি কোনো ক্লাসে যুক্ত নাও, কিন্তু ইন্ডিয়ান লিগাল স্টাডিজের ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছো, তাদের একটা সমূহ ধারণা, একটা প্রাইমারি আইডিয়া দেওয়ার চেষ্টা করা হলো এই ভিডিওর থ্রুতে কোর্ট ভিজিটে গেলে তোমাদের কী কী এক্সপিরিয়েন্স হতে পারে। এবং ইন্ডিয়ান লিগাল স্টাডিজ থেকে যখন কোর্ট ভিজিট প্রোগ্রাম করা হয়, সেখানে অনেক কিছু শেখানো হয়। যেরকম তোমরা দেখলে স্টুডেন্টরা নোটবুকে লিখছে, যেগুলো কিছু প্রাইমারি কাজ যেগুলো একজন মানুষ ইন্টার্নশিপে গিয়ে শেখে বা কোনো একজন সিনিয়রের আন্ডারে গিয়ে শেখে, সেগুলো আমরা স্টুডেন্টদেরকে কিন্তু শিখিয়েই পাঠাই। তাই ইন্ডিয়ান লিগাল স্টাডিজের কোর্ট ভিজিট সবার থেকে আলাদা হয়। আমরা এখানে গিয়ে এমন কিছু শেখাই স্টুডেন্টদেরকে যাতে করে ইন্টার্নশিপে যাওয়ার পর স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয় এবং বেসিক জিনিস সবটাই তারা কোর্টে আমাদের সাথে শিখতে পারে। বল, কেমন লাগলো আজকে কোর্ট ভিজিট? তোরা সবাই লকআপ দেখেছিস তো? বেশ, তাহলে খুশি তো? ফার্স্ট বেশ, ঠিক।